আসসালামু আলাইকুম। আজ অনুষ্ঠিত অফিসার কেসের ম্যাথ অংশটুকু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো 1 পাউন্ড চা দিয়ে 210 কাপ চা তৈরি করা যায় এবং 1 পাউন্ড কফি দিয়ে 40 কাপ কফি তৈরি করা যায়। একটি রেস্টুরেন্টে বিক্রিত কফির কাপের সংখ্যা চায়ের কাপের সংখ্যার 12 গুণ। তাহলে ব্যবহৃত চা ও কফির অনুপাত কত পাউন্ডে বের করতে হবে। আচ্ছা, লিখে রাখছি একটু যে 1 পাউন্ড চা দিয়ে তৈরি হয় 210 কাপ চা এবং 1 পাউন্ড কফি দিয়ে তৈরি হয় 40 কাপ কফি। আচ্ছা, দেওয়া আছে এটা উদ্দীপকে। ধরি চায়ের কাপ সমান XT, তাহলে কফির কাপ হবে কতটি? 12x টি। এখন চা লাগবে সমান কত? 210-এর x পাউন্ড এবং কফি লাগবে কত? 40-এর 12x পাউন্ড। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে x ডিভাইডেড বাই 210 অনুপাত 12x ডিভাইডেড বাই হলো 40। আচ্ছা, বা ওই পক্ষরে x দ্বারা ভাগ করলে x চলে যাবে, থাকবে কি 1 ডিভাইডেড বাই 210 অনুপাত 12 ডিভাইডেড বাই 40। বা এটা তো এই পৃষ্ঠায় করতে হবে। আচ্ছা, বা 40 অনুপাত সমান কত গুণ হবে? 210 গুণন 12। এইখান থেকে আমরা পাবো হলো 40 সমান 12 গুণন 210, মানে যেটা সর্বশেষ আসবে আমাদের হলো 1 অনুপাত 63। ইংলিশ বাংলা মিলে লিখলাম 1:63। এটাই হলো অ্যান্সার। পটায় আসি। একটি সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল 360 পাই বর্গ একক এবং উচ্চতা 3 একক। তাহলে সিলিন্ডারের বৃত্তাকার বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, সহজ প্রশ্ন। ক্ষেত্রফল এবং উচ্চতা, তাহলে উচ্চতা h ইকুয়াল 3 একক এবং ব্যাসার্ধ r দেওয়া আছে। অতএব সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফল সেটা তো দেয়া আছে। ক্ষেত্রফল সমান 360 পাই। এখন সিলিন্ডারের মোট তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস h ইকুয়াল 360 পাই। বা এখানে পাই বাদ দেওয়া যাবে, তাহলে r ইন্টু r প্লাস এইচ ইকুয়াল 360 পাই আর নিচে হচ্ছে 2 পাই। থাকবে হচ্ছে কি 180 বা r ইন্টু r প্লাস এইচ বা
আর স্কোয়ার প্লাস মানটুকু বসাই আমরা এইখানে আর প্লাস 3 ইকুয়াল 180 বা আর স্কোয়ার প্লাস 3r, এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস 180 ইকুয়াল 0 বা আচ্ছা এটা হচ্ছে 15/12 আর স্কোয়ার প্লাস 15r মাইনাস 12r মাইনাস 180 ইকুয়াল 0। 15 থেকে 12 বাদ দিলে হচ্ছে 3 বা আর কমন নিলে হবে আর প্লাস 15 মাইনাস 12 কমন নিলে হবে প্লাস হয়ে যাবে আর প্লাস 15। তাহলে আমরা আর এর দুইটা মান পাবো, একটা হচ্ছে আর প্লাস 15 যেটা গ্রহণযোগ্য নয়, এখান থেকে আর এর মান পাবো হলো প্লাস 12 একক। আচ্ছা তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল 12 একক, তাহলে সিলিন্ডারের বৃত্তাকার ভিত্তির ব্যাসার্ধ সমান 12 একক। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। একজন মানুষ তার আয়ের 75% খরচ করেন। যদি তার আয় 23% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? আচ্ছা ধরি প্রাথমিক আয় সমান 100 টাকা এবং এখানে ব্যয় করছে হচ্ছে 75%, ব্যয় সমান 75%। অতএব সঞ্চয় সমান হলো 100 মাইনাস 75 সমান হচ্ছে 25 টাকা তার সঞ্চয় থাকতেছে। আচ্ছা তারপর তার আয় 23% বৃদ্ধি পাইছে। 23% নাকি 20%? 20%। হ্যাঁ 20%। বৃদ্ধিতে নতুন আয় সমান 100 প্লাস 100 এর 20%। আচ্ছা তাহলে 100 প্লাস 100 ইন্টু 20/100 মানে সহজ ভাষায় কি থাকে 20 টাকা, তাহলে হচ্ছে 120 টাকা। আচ্ছা এবং ব্যয় আয় লিখে দেই বেটার হবে, ব্যয় 10% বৃদ্ধিতে নতুন ব্যয় ইকুয়াল 75
প্লাস 75 এর 10%, 75 প্লাস 75 ইন্টু 10/100, 0 0 1/10, এখান থেকে পাওয়া যাবে হলো সম্পূর্ণ মান হবে 82.5, 82.5 টাকা। আচ্ছা, আচ্ছা তাহলে নতুন সঞ্চয় সমান নতুন আয় কত হচ্ছে 120 টাকা মাইনাস 82.5 টাকা। 120 থেকে 82.5 বাদ দিলে হবে 37.5 টাকা। অতএব সঞ্চয় 37.5 মাইনাস প্রথমে কত হয়েছিল যে 25 সমান হইতেছে 12.5 টাকা। ক্লিয়ার? এখন শুধু বাকি আছে শতকরা সঞ্চয় বৃদ্ধি আচ্ছা মোট কত 25 প্রাথমিক যেটা ছিল এর হলো কত 12.5 পরিবর্তন হয়েছে ইন্টু 100%, অল পার্সেন্ট দেওয়া যাবে। আচ্ছা, যেটা ক্যালকুলেশন নামে হবে 25 4 25-এ 100, 4 12.5 গুণ করলে হবে 50% বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে শতকরা সঞ্চয় বৃদ্ধি 50%। পরেরটায় আসি। তারপরে হলো একজন ব্যক্তি দুটি পণ্যের প্রতিটিতেই 1000 টাকা করে বিক্রি করলো। তিনি প্রথম পণ্যটি 25% লাভে এবং অপরটি 20% লোকসানে বিক্রি করেন। মোট লাভ বা লোকসানের শতকরা হার কত? আচ্ছা, দৈনিক ক্রয় মূল্য 100 টাকা, এখন 25% বৃদ্ধিতে বা 25% লাভে দিলে সুন্দর হবে। এটা লাভে বিক্রয় মূল্য সমান 125 টাকা। 100 প্লাস 25 ইকুয়াল 125 টাকা। আচ্ছা, লোকসান এটা পরে আসতেছি। তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 1000 টাকা হলে ক্রয় মূল্য সমান
100 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 125। আচ্ছা, এখন আমরা 5 দিয়ে কাটার চেষ্টা করি। 5 20 100, 5 20 100, 5 2 10, 2 5, 5 25 125 এবং 25 দিয়ে 100 রে কাটলে কত হবে? 4 বার না, এটা শূন্য থাকবে। 4 25 100, হ্যাঁ 100, এটা শূন্য থাকবে। তাহলে 20 গুণন 40, 4 দিয়ে গুণে 8 সমান হচ্ছে 800 টাকা। আচ্ছা, তাহলে 25% লাভে তখন ছিল হচ্ছে 800 টাকা ক্রয় মূল্য। এখন হবে 20% লোকসানে। 20% লোকসানে বিক্রয় মূল্য কত হবে? শুধু 80 টাকা। 100 মাইনাস 20 সমান হচ্ছে 80 টাকা। এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 80। বিক্রয় মূল্য 1000 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণন 1000 ডিভাইডেড বাই হচ্ছে 80, 0 0। আচ্ছা, হচ্ছে বেটার হতো এই 0টা কেটে দেওয়া আগে 8 অর্ধেক হলো 4 50, 2 50, 2 25। আর গুণ করা সহজ হইতো, 50 50 রাখে দুইটারে ভাগ করে দিতাম, যেটা গুণ করলে হবে 1250 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই পেয়ে গেছি। প্রথম পণ্যের 20% লাভের ক্রয়মূল্য পেয়ে গেছি এবং দ্বিতীয় পণ্যের 20% লোকসানে ক্রয়মূল্য পেয়ে গেছি। এখন মোট ক্রয় মূল্য $1250 প্লাস 800 ইকুয়াল হচ্ছে 2050 টাকা এবং মোট বিক্রয় মূল্য সমান 1000 প্লাস 1000 ইকুয়াল 2000 টাকা বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য কম,
ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি সমান 50 টাকা। এখন এই ক্ষতিটা হয়েছে 2050 টাকায়, তাহলে লিখব 2050 টাকায় ক্ষতি হয় 50 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 50/2050 টাকা। অতএব 100 টাকায় ক্ষতি হয় সমান 50 গুণন 100/2050। এখন 50 দিয়ে আমরা এখানে ভাগ করলে পাবো হচ্ছে 4×50 হচ্ছে কি 200, 5 একবার। আমি আবার রিপিট করতেছি, 50 দিয়ে এটা ভাগ করলে হবে, এখানে আমি মনে করি এটা হচ্ছে 200, তাহলে কতবার 4 বার, এবং থাকে কত এখানে উপরে আরো 5 শূন্য আছে, তাহলে একবার, তাহলে পাবো হলো 41। এবং লবে থাকতেছে হচ্ছে 100 নিচে 41। একশো 2 বার, 2 একে 2, 4 2 8, 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত 8, 9, 10 থেকে 9 বাদ দিলে 1, দশমিক লাগাই 0। 4 দিয়ে গুণ করি, 4 একে 4, 4 4 16, 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, 7, তো 8 থেকে 7 বাদ দিলে 1, ওই একই কাহিনী 4 মিলে গেছে। 4 একে 4, 4 4 16, 10 থেকে 4 বাদ দিলে 6, 3 হতো তো 3, 3 একে 3, 3 4 12, 7, 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, মানে মানে থাকবে হচ্ছে 2.433, এরকম 2.43%। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসি, লাস্ট প্রশ্ন। বলছে যে একটি সিএ ফার্মের সিনিয়র অডিট একটি অডিট 16 দিনে সম্পন্ন করেন, তার সাথে 2 জন জুনিয়র অডিটর কাজ করলে, যারা প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করেন। 3 জনে 6 দিন কাজ করলে শতকরা কত ভাগ কাজ সম্পন্ন হবে? আচ্ছা, ধরি মোট কাজ সমান 1 অংশ, এখন সিনিয়র অডিটর কাজ করে একদিনে 1/32 অংশ। কারণ একটা লাইন বেশি লিখে, মানে
আগে লিখে ফেলছি বের করার ছাড়াই। আচ্ছা, এখন সিনিয়র অডিটর 16 দিনে কাজ করে আগে বের করতে হবে। এক অংশ, এই যে 16 দিনে সম্পন্ন করে যেহেতু একাংশ। এখন সিনিয়র অডিটর 1 দিনে কাজ করে, তাহলে কত হবে? 1 ডিভাইডেড বাই হচ্ছে 16 অংশ। এর জুনিয়র অডিট করে কি? এর অর্ধেক, মানে ওর অর্ধেক, মানে দ্বিগুণ হয়ে যাবে, যেটা জুনিয়র একজন অডিটর কাজ করে 1 দিনে 1 ডিভাইডেড বাই 32 অংশ। তাহলে দুজন অডিটর কাজ করে 1 দিনে ইকুয়াল 1/32 গুণন 2 দিয়ে হচ্ছে 16, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 16 অংশ কাজ করতেছে দুইজন জুনিয়র অডিটর। আচ্ছা, তাহলে কয়জন হয়ে গেছে? 3 জন হয়ে গেছে না? সিনিয়র এবং জুনিয়র 2 জন, 3 জন অডিটর 1 দিনে কাজ করে ইকুয়াল 1/16। এটা হচ্ছে সিনিয়র প্লাস জুনিয়র 2 জন করছে 1/16। 16 একই তো, 8 8 কি বলতে 16 4 4, সেটাই প্রথম থেকে বলতেছিলাম। আর উপরে হবে কত? 2, যেটা হচ্ছে 1/8 অংশ, এত অংশ। আচ্ছা, 1 দিনে কাজ করে এত অংশ। এখন প্রশ্নে বলা আছে হচ্ছে 6 দিনে, অতএব 3 জন অডিটর 6 দিনে কাজ করে ইকুয়াল 1 ডিভাইডেড বাই এই গুণন 6, তাহলে হচ্ছে 6 ডিভাইডেড বাই 8। 3 4 0 না, 3 এটা দশমিক হলে 0, 4 7 28, 2 20, অর্থাৎ পার্সেন্ট পড়া হিসাব, অর্থাৎ 0.75 অংশ কাজ করে। এটা হচ্ছে অ্যান্সার। এটা বর্ণশ বানালে হবে 75% কাজ করে। আশা করি ক্লিয়ার। ব্যাংকের প্রশ্ন তো একটু জটিল হয়,
আচ্ছা, সবার জন্য শুভকামনা রইল।